এইবার মনে হয় লটারিটা পেয়েই যাব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও হয়তো পেয়ে যেতে পারেন লটারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। সকালে বাচ্চাকে মাদ্রাসায় রাখতে গিয়ে আসার পথে বাজারে এই ফুলগুলো দেখে মনে হলো যে ফুলের পাকোড়া খাওয়া হবে, তাই ফুলগুলো আর লাউয়ের শাকগুলো নিয়ে নিয়েছি। অনেক দিন হলো খেতে ইচ্ছে করছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন শাকগুলো কেটে নিয়েছি। যেহেতু শাকগুলো অনেকগুলো ছিল তাই আমার অতগুলো লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। শাক কেটে আলু কেটে নিলাম, শাকের মধ্যে একটু আলু দিব আর চাপিলা মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। তাই সব কিছু এখন কাটাকুটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমি যে লটারির কথা বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রাতের বেলা আমার একটা পার্সেল এসেছে, পার্সেলটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছিল, আমি জানি না। পার্সেলটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আর সাথে তো ছিল লটারির টিকিট। লটারির টিকিট দেখে তো আবার লটারির পুরস্কারগুলো ছিল বাইক। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল জামাইকে একটা বাইক উপহার দিব। কে জানি কখন আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেয় নাকি এবার। আর যে দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা তুলে দিয়েছি। আর পাকোড়া বানানোর জন্য আমার পেঁয়াজের গাছ থেকে পেঁয়াজের পাতা উঠিয়ে নিয়ে এসেছি, আমি ঝুরি করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে। আর পাকোড়া বানানোর জন্য আমি বেসন, চালের গুঁড়া, ময়দা, হলুদ, লবণ, মরিচ আর জিরা গুঁড়া নিয়েছি, নিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা এভাবে রেডি করলে অনেক মজা হয় খেতে। পেঁয়াজের পাতা দিয়েছি, এই জন্য আরও স্বাদটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল। আমি ফুলগুলো বেগুনি যেভাবে ভাজে এভাবে ডুবিয়ে নিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটু একটু করে তেলে ভেজে নিব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি, তেমন একটা লাইক কমেন্ট পড়ে না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও যখন দেখে ফেলেছেন তখন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন। অনেক হয় ভিউ 200-300, কিন্তু 200-300 লাইক পড়লে তাও রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যেত, কিন্তু কেউ লাইক কমেন্ট কিছুই করে না, দেখে কিন্তু লাইক কমেন্ট দেয় না। এটা ভালো না। যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এই যে আমার পাকোড়াটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এই যে রাতের বেলা পার্সেলটা চলে এসেছে, এই পার্সেলটা নিতে আমার ছেলে চলে গেল নিচে, আমি উপর থেকে ভিডিও করে নিচ্ছিলাম। এই যে চলে এসেছে আমাদের পার্সেলটা পেয়ে আমার ছেলে বারবার বলছে আম্মু আমি খুলবো, তো ওকেই দিয়েছি খোলার জন্য। এই যে ও খোলার জন্য পাড়াপাড়ি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পার্সেলটাতে কি আছে, বুঝতেই পারছেন হেডফোন। যাই হোক অনেক সুন্দর হয়েছিল, হেডফোনটা অনেক ভালো। এই হেডফোনের প্রাইস ছিল 1100 টাকা। এখন এটা ডেলিভারি চার্জ সহ কিনা আমি সেটা বলতে পারছি না, যেহেতু আমি অর্ডার করিনি। আর এই যে টিকিট, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে কখনো কোনো লটারি জিতিনি, এইবার যেন জিতি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর